1 টাকা চেঞ্জ হবে, বললো 80 টাকায় নিয়ে নাও। মানে বড় লোক রয়েছে ভাই আমাদের এখানে, 1 টাকার জন্য 10 টাকা এরা দিয়ে দেয়। আমি শালা গরিব, শালা 1 টাকার জন্য কি না কি করি। এই দেখো ক্যাব অ্যাকচুয়ালি চল রা, দেখো 20 সেকেন্ডের ডিলে লাগিয়ে দিয়েছে পোর্টার। ভাই কেস করেছে, দেখো রেলগেট বন্ধ হচ্ছে না ভাই, মাঝখানে গাড়িটা গিয়ে ফেসে গেছে ভাই। 15 কেজি চিকেন, আরে यार 1.3 কিলোমিটারে 85 টাকা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে মঙ্গলবার 16 জুলাই 2024। কালকে যারা ভিডিওটা দেখেছো তারা জানে যে কালকে বিকেলবেলা বেরিয়েছিলাম, তো বেরানোর আধা ঘন্টা পরে বৃষ্টি শুরু হয়েছিল। তাও আমি কালকে 4-5টা পোর্টার করেছিলাম, 4টে না 5টা। সো আজকের মেন টার্গেট হচ্ছে পোর্টারটা করা। কিন্তু কালকে যেহেতু আসার সময় ছোটো ছোটো দুখানা অফার, মানে একটা মনে হয় 81 টাকা ছিল আর একটা মনে হয় 55 টাকা ছিল, দুখানা যদি রিজেক্ট করে দিয়েছিলাম তার জন্য আমাকে পোর্টার কী করেছে 60 মিনিটে ডিলে দিয়ে দিয়েছে। মানে 60 মিনিট 1 ঘন্টা আমাকে অর্ডার আসবে, কিন্তু টাইম নেবে, মানে অ্যাকসেপ্ট করতে পারবো না ঝপ করে। মানে ওই কেউ যদি না নেয় তাহলে ওই অর্ডারগুলো আমি নিতে পারবো। সো বাড়ি থেকে বেরিয়ে গেছি, 4-5 মিনিট কাটিয়ে দিয়েছি। আর এখানে একটা উবের পেয়ে গেছি, 6 কিলোমিটারে 70 টাকা দিচ্ছে। হ্যাঁ, সার্জ লেগেছে বলেই বেশি টাকা দিচ্ছে। সো চলো উবেরটা কমপ্লিট করি, আর উবেরটা কমপ্লিট করার মাঝখানে পোর্টারটা অন করে দেবো, যাতে পোর্টারের টাইমটা কমতে থাকে, মানে পোর্টার তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তো চলো পিক করি। এটা কোথায় আছে? হুগলি মেরিন ইঞ্জিনিয়ারিং। ও সেই এক্সাম দেওয়ার জায়গাটা, ওটা কি? এটা কোথায় আছে? সেই এক্সাম হয় ওখানে কি? সেই এক্সাম হয় একটা জায়গায়? না, এটা হচ্ছে ডকের সামনে। ও চলো চলো বসো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 18 মিনিট লাগবে, 6 কিলোমিটার। ওকে, চুয়াত্তর টাকা। অনলাইন হবে না? অনলাইন 100 টাকা আছে, 20 টাকা হবে না? আচ্ছা দিয়ে দাও। সো গাইস 74 টাকার অর্ডারটা কমপ্লিট করে দিয়েছি, ফার্স্ট অর্ডার, বৌনি অর্ডার। সো 5-6 কিলোমিটার মতো এলাম, 5.8 কিলোমিটার, 74 টাকা দিল। আর ওর পরে আরেকটা পেলাম 2 কিলোমিটার দূরে পিক আপ, আর 4.5 কিলোমিটার মতো যাবে, ওই 75-80 টাকা মতো দেবে, অনেকটাই দেবে। আর দুটো উবের নিলাম, আর পোর্টারে মোটামুটি 15-20 মিনিট বা 25 মিনিট মতো টাইম কমপ্লিট করে দিয়েছি। এটাও আবার শেষের দিকে যখন হবে তখন এটাও আবার দিয়ে যাবো, পোর্টারটা অন করে রেখে দেবো যাতে টাইমটা ওয়েস্ট হয়, পোর্টারটা ওই টাইমটা ম্যানেজ হয়ে যায়। আর এটা ভবানীপুরে রয়েছে গাইজ, ভবানীপুরে মানে ড্রপ করতে হবে। তো একদিকে ভালো, কারণ ভবানীপুর থেকে পোর্টার পাওয়ার চান্স বেড়ে যায়। ভবানীপুরে পাওয়া যায় পোর্টার, এখানে যেমন পোর্টার পাওয়া যায় না খিদিরপুর এরিয়ায়। তো চলো পিক করি, অনেকটাই দূরে আছে, এমনি 2 কিলোমিটার দূরে গাইজ। 7-8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট লাগবে। জানি না কাস্টমার ক্যান্সেল করে দেবে কিনা। তার মধ্যে দেখো মালগাড়ি চলে এসছে, ভগবান কতক্ষণ টাইম লাগবে ভগবান জানে মালগাড়ি ক্রস করতে।
4 কিলোমিটার 20 মিনিট লাগবে, 10টা বেজে 13 মিনিটে পৌঁছাবো। ওকে চলে। इधर अच्छा क्या चूतिया लोग पक्का हुआ 71 71 71 रुपीस हो गया। ये चेंज कर दीजिए ना, 10 ये 10 वाला देखो फटा हुआ है। ₹1 चेंज है, 80 रुपया ले लूँगा। ठीक है, थैंक यू। তো ভাই লোক দেখলে তোমরা সেম হলো আগের দিনের মতো, যে 71 টাকা হয়েছিল আমি 1 টাকা চেঞ্জ হবে, বললো 80 টাকাই নিয়ে নাও। মানে বড় লোক রয়েছে ভাই আমাদের এখানে, 1 টাকার জন্য 10 টাকা এরা দিয়ে দেয়। আমি শালা গরিব, শালা 1 টাকার জন্য কি না কি করি। चलो এবার পোর্টার ট্রাই করি। এই দেখো क्या बकचोदी चल रहा है, देखो 20 সেকেন্ডের ডিলে লাগিয়ে দিয়েছে পোর্টার। হায় রে, তাও কেউ নিচ্ছে না, আমি নেবো, চলো মজা এসে যাবে। ভাই 20 সেকেন্ডের ডিলে লাগিয়ে দিয়েছিল, তাও কেউ নিল না, এটা আমারই কপালে আছে। চলো উল্টো দিকে, ভালোই হয়েছে, 20 সেকেন্ডের ডিলে লাগিয়ে দিয়েছে ভাই। লেক পুলিশ স্টেশন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। ভাই লোক যারা যারা মিস করেছো গাইস, এইটা 80 টাকার অর্ডার নাওনি, তারা খুব মিস করেছো। কারণ এইটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে অর্ডারটা আসার পর 20 সেকেন্ডের পোর্টার ডিলে লাগিয়ে রেখে দিয়েছিল। ওটা এত ফালতু ভাই পোর্টার, মানে পোর্টার এত স্ট্রিক্ট যে স্কিপ করে যাবে না, কম টাকা হোক বেশি টাকা হোক। 20 সেকেন্ড ডিলে লাগানোর পরেও আমি পেয়ে গেছিলাম, কেউ নেয়নি। সো লাস্টে নিলাম, দেখলে তো একটা টায়ার টাইপের কিছু একটা আছে, পুলিশ স্টেশন পর্যন্ত যাবে। সো দেখিয়ে দিই কত টাকা বলছে, কত কিলোমিটার, 80 টাকা তো। দেখো মাত্র 5.3 কিলোমিটার, তাও শর্টকাটে কি মারা যাবে? হ্যাঁ শর্টকাটে মারা যাবে। এটা তো বেড়ে গেল লোল, এই 5.3 কিলোমিটার। ঠিক আছে চলো যাই, 5 কিলোমিটার, অনেক টাকা ইনকাম হয়ে যাবে। দেখলে তো তোমরা কি ছোট্ট একটা পার্সেল পেয়েছিলাম। আমি তো ভাবছিলাম যে 80 টাকা 88 টাকা কেউ নিচ্ছে না, 20 সেকেন্ড ডিলে আছে তাও কেউ নিচ্ছে না আশেপাশে, তার মানে হয়তো কোনো বড় টড়ো রয়েছে কোনো কিছু জিনিস আর কম টাকা হচ্ছে, ওই জন্য লোকে নিচ্ছে না। ও ভাই কপাল খুলে গেছে ভাই, ছোট্ট একটা রাবারের কিছু একটা সামথিং, বাইকের কোনো পার্টস হবে। ও ভাই 5 কিলোমিটার মাত্র। চলো ভাই মজা করতে করতে চলে যাই, খুব মজা খুব মজা। এরকম একটা বড় পার্সেল দিতে পারতো 200-300 টাকার মিনিমাম, 200 টাকার অন্তত হলে। ও আনন্দ ভাই আনন্দ। যাই হোক পোর্টারটা অন্তত এবারে ডিলেটা খুলে যাবে। 35 মিনিট তো লাগবে, 14-15 মিনিট লাগবে, আর মনে হয় 20 মিনিট মতোই বাকি আছে ডিলেটা।
তো ডিলেটা আশা করি খুলে যাবে, এবারে সব নিতে পারবো। নাহলে 20 সেকেন্ডটা ডিলে লাগিয়ে দিয়েছে, ভাবা যায়? মানে যে কোনো হট জোন বা ডিমান্ড জোন যেখানে আছে সেখানে 20 সেকেন্ড ডিলে গিয়ে 1 সেকেন্ডটা ডিলে অনেক হয়ে যায় যদি ঠিকঠাক টাইমে ট্যাপ না করো। আর 20 সেকেন্ডটা ডিলে মানে কিচ্ছু পাবে না তুমি। যদি কেউ রিজেক্ট করে দেয় সবাই আশেপাশে, তাহলে তুমি পাবে। ঠিক আছে, চলো। তো গাইস, 5 স্টারের সঙ্গে ডান, ইউ হ্যাভ কম্পিউটার অর্ডার, ডিলে 33 মিনিট রিমুভ। চল ভাই, রিমুভ হয়ে গেল ডিলেটা। সো ভাই 81 টাকা হয়েছিল, 90 টাকা দিয়ে দিল কাকু ওই যে সামনে। বাইক বা গাড়িটারি সারানোর জন্য জিনিস, আই থিঙ্ক ওটা। সো দেখতে পাচ্ছ, আজকে এই নিয়ে সেকেন্ড বার হলো যে 1 টাকার বদলে 10 টাকা দিয়ে দিল। 1 টাকা চেঞ্জ নেই বলে 10 টাকা দিয়ে দিল। এনার কাছে চেঞ্জ ছিল তাও দিয়ে দিল। এসব বড় লোক। এখানে আবার নো এন্ট্রি আছে। কাকারা খুব ভালো বলেই দিল যে ওদিকে যেও না, তাহলে পুলিশ ধরবে। চলো ঘুরে এনি গাড়ি, তাহলে কেস খাবো। সো পোর্টারে একটা অর্ডার কমপ্লিট করলাম বলে ওই রিমুভ হয়ে গেল 33 মিনিটের ডিলেটা। সো দেখা যাক, এবার পোর্টারে এলেই নিয়ে নেবো। আর বড়ো পোর্টার না এলে মজা আসে না সত্যি। ছোটোখাটো পোর্টারে মজা আসে, ধুর। ভাই পোর্টারে আবার একটা পেয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে পোর্টারে না আবার একটা পেয়ে গেছি পোর্টারে গাইস, কিন্তু সেই সেম পোর্টারে 2 কিলোমিটার দূর থেকে পিক আপ আর 100 টাকা মাত্র অর্ডার। তার মানে যা বুঝতে পারলাম লাস্ট 2-3 দিন ধরে পোর্টারে ম্যাক্সিমামই তোমার ওই 1.5 থেকে 2 কিলোমিটার, অ্যারাউন্ড 2 কিলোমিটার দূরে পিক আপ থেকে দিচ্ছে পোর্টার অর্ডার। আর পোর্টারে ওই এখানকার অর্ডার সাইজ বেশি বড় না, 100 টাকা, 150 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম। মানে দিল্লিতে যেমন 400-500 টাকা করে পেয়েছিলাম, জানি না নতুন এখন বলে কি আমাকে দিচ্ছে না বড় অর্ডার আসছে না এখান থেকে। ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে এলে হয়তো পেতাম বড় বাজার থেকে, তাও তো বড় বাজার সেদিনকার 200-250 টাকার বেশি পাইনি। তাও আবার ওগুলো আবার উল্টো পাল্টা জায়গা দিয়ে দিচ্ছে, মানে অফবিট জায়গা, ওখানে কোনো কিছুই নেই। এর থেকে ভালো এগুলো পার্সেলগুলো ভালো, ঠিকঠাক জায়গায় পাঠাচ্ছে। দেখি এটা আবার 100 টাকায় আবার কত বড় পার্সেল না কত, মেবি হয়তো ছোটোখাটোই হবে। খুব বেশি বড় বক্স টক্স হলে ঝামেলা আবার, মানে এমনি 100 টাকা। এই বক্স বাঁধরে নামা উড়ে না উড়ে ফ্ল্যাটে উঠে আবার দিয়ে আসো, কিন্তু কী আর করবে, পার্সেল যখন নিয়েছি করতে তো হবেই। মানে রিজেক্ট করলেই পোর্টার আবার সাসপেন্ড করে দেবে, ঝামেলা। ভাই কেস করেছে দেখো, রেলগেট বন্ধ হচ্ছে না ভাই, মাঝখানে গাড়িটা গিয়ে ফেসে গেছে। ও ভাই চপ হয়ে গেল, আমিও বাজেভাবে হ্যান্ডেল করে ফেসে আছি। দেখো রেলগেট বন্ধ হচ্ছে না, ট্রেন মনে হয় আটকে আছে, বাবা সব বলে যাচ্ছে। আরে আর চল ভাই, বাইকটা নিয়ে গাড়ি কেটে পড়ি। এই দেখ রেলগেট আটকে আছে, দেখো বন্ধ হতেই পারছে না। বন্ধ হবে রেলগেট। অটো ফটো সব গলিয়ে দিচ্ছি, কেউ দাঁড়াবো না। এবার ফাইনালি বন্ধ হলো, কতজন গলে পালিয়ে আসছে, ওই পারের লোকগুলোই ফাইনালি বন্ধ হলো। ট্রেন কি দাঁড়িয়ে আছে নাকি? ঢাকুরিয়া, তার মানে কি বালিগঞ্জে নাকি? এটা কে জানে কোথাকার এটা রেলগেট। ব্যাস রেলগেট বন্ধ, রেলগেট খুললেই এবার রেস শুরু হয়ে যাবে। ঢাকুরিয়া রেলগেট গ্যাস, ঢাকুরিয়া স্টেশনের। সো ভাই যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। তো উনি 15 কেজি নাকি চিকেন পাঠাচ্ছে।
ভাই 7 কিলোমিটার দূরে আছে, 15 কেজি চিকেন। ভগবান জানে, বললো তো 15 কেজি, এখন থরি মারতে যাবো আমি। আর আগে ফোন করে নিলাম পোর্টারকে, বলে দিল যে 20 কেজি ওজন নেওয়া যাবে আর 40x40 সেন্টিমিটার সাইজের, 20 কেজি আর 40x40 সেন্টিমিটার। এবার ব্যাগটায় ধারে রেখে দিয়েছি, বললো তো ছিঁড়বে না। ভগবান জানে, ছিঁড়ে গেলে পুরো গল্প শেষ। আমি খুব সাবধানে নিয়ে যেতে হবে। বাইক পুরো কাঁপছে ভাই, একটা সাইড লোড হয়ে গেছে না, বললো ছিঁড়বে না, সকালে ছিঁড়বে না, তবুও দেখে দেখে নিয়ে যেতে হবে। তো নেক্সট 24 মিনিট খুবই আমাদের খুব সাবধানে যেতে হবে। আর ব্যাগ তো মাংসর ব্যাগ, তো ওই জন্য পেছনেও নিতে পারছি না যে বেঁধে নেবো। আর হ্যান্ডেলে তো নিয়ে যাওয়া সম্ভবই নেই, এমনি চালাতে পারি না হ্যান্ডেলে নিয়ে। আর এসব তো 15 কেজি ওর নিয়ে তো চালানোই যাবে না। এগুলো কী হয়, পেছনে একজন বসে নিয়ে গেলে সুবিধা। দোকানটা হচ্ছে পার্ক স্ট্রিট এরিয়ায় দোকানটা। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার, যদি সব ঠিক থাকে। তাহলে 24 মিনিট পর দেখা হচ্ছে। ভাই 15 কেজি চিকেন, চল ভাই 15 কেজি চিকেন দেওয়া হয়ে গেছে। টাকার ব্যাপারে দাদাটাকে ফোন করে দিই, কৌস্তব। হ্যাঁ 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 একদম বিক্রমপুর গাইতে। চলো ভাই, 103 টাকা, দেখি কত দেয়। আগে পেমেন্টটা হোক, তারপরে ক্লিয়ার করবো, নাহলে আবার যদি না দেয়, তাই না? আগে পেমেন্টটা হোক, তারপরে ডান করবো। আর প্রবলেমটা হচ্ছে ডান না মারার আগে পোর্টারে অন্য অর্ডার আসবেও না। দাদা ইউপিআই করুক। সারা লাস্টের একটুখানি 200-250 মিটার মধ্যে হেঁটে হেঁটে আসতে বলে ওই দিক দিয়ে চলে এলাম, এই দিক দিয়ে নো এন্ট্রি আছে, কোথায় আবার পুলিশ ধরবে, তার জন্য আবার হাঁটিয়ে নিয়ে এলাম ওই গলিটা দিয়ে। হাই হাঁপিয়ে গেছে। ছোটো ছোটো অর্ডার করলে এটা মাথা গরম হয়ে যায়, সেম কষ্ট বড় অর্ডারেও হতো। পাঠিয়ে দিয়েছে 103 টাকা। চলো 5 স্টারের সঙ্গে ডান। $15 কেটেছে, 15 টাকা কেটে নিল, মানে 15%। বললাম না 15% কাটে ও পোর্টার। 103 টাকার মধ্যে 15 টাকা কেটেছে, মানে 15%। তো দেখি আবার যদি পোর্টার পাই, এখান থেকে পাওয়ার চান্স রয়েছে, কারণ এটা তো অফিস এরিয়া। তবে সেই পার্ক স্ট্রিটের সেই গোলকধাঁধা, তোমাদের মনে একটা শর্টসেও দিয়ে দেখেছিলাম, পার্ক স্ট্রিটের গোলকধাঁধা। ভাই গোলকধাঁধা কেন বলি, কারণটা হলো তোমার এখানে ওয়ান ওয়ে সব লেগে আছে। এইগুলোটা ওয়ান ওয়ে, কিছুটা এগাবে আবার পরের গুলোটা ওয়ান ওয়ে, এরকম। আর নিজেও বোঝা যায় না, এতবার এসে তাও মনে থাকে না যে কোনটা ওয়ান ওয়ে কখন হয় আর কোনটা কখন কোন সাইডে ওয়ান ওয়ে থাকে। চলো আবার যদি পাই তো দেখি। পোর্টার তো অন করে রেখে দিয়েছি, দেখি আবার পোর্টার পেলে হয়, একটা বড় পোর্টার পেলে হয়, ছোটোখাটোতে মজা লাগছে না। আবার একটা পেয়েছি গাইজ, কিন্তু ওই দেখো 85 টাকা, মানে এই হচ্ছে। কিন্তু এবার এটা আবার বুটিক থেকে, আবার বড় আবার জামা কাপড় না দিয়ে দেয়, বড় বুটিক থেকে এলগিন অ্যাপার্টমেন্ট। চলো সেই বুটিক থেকে আবার তুলতে হবে কাপড় জামা, আবার অ্যাপার্টমেন্টে যেতে হবে। মানে পোর্টারে কলকাতা শহরে এই ছোটোখাটো এইসবই রয়েছে, দূর দূর।
চলো ভাই, বৃষ্টি হালকা হালকা করে পড়ছে। তো এখানে যে দোকানের যে কর্মচারী আছে বুটিকের, তাকে বললাম যে প্লাস্টিকটা ভালো করে আছে তো, বৃষ্টি পড়বে না তো? বলে আমাদের এরকমই। আজীব সব লোকেরা। স্টার ট্রিপ এলগিন, বেশি দূর নেই, ঝপ করে কেটে পড়ি। এখানে বৃষ্টি পড়লে ভিজলে আমাকেই দোষ দেবে। এরা তো বলছে কিছু হবে না, ভিজবে আর বলবে যে এর দোষ। আরে ভাই 1.3 কিলোমিটার, এটা কী দেখছি গাইস? এই দেখো, ও ভাই, ও ভাই, ও ভাই 1.3 কিলোমিটার। আরে ইয়ার 1.3 কিলোমিটারে 85 টাকা। উড়ি ভাই, আলাদাই লেভেলের নেশা এদের। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি যাই। ও ভাই 72 টাকা পেলাম গাইস, দেখো। 2 কিলোমিটার পিক আপ আর 1 কিলোমিটার ড্রপ, মানে 3 কিলোমিটারে 72 টাকা পেলাম। ও ভাই মজে হি মজে। এই হলো প্রবলেম, মানে পিক আপ করতে 2 কিলোমিটার লাগলো, ড্রপ করতে মাত্র 1 কিলোমিটার, আর টাইম ওয়েস্ট কোথাও হয়নি। ওখানে গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে উঠে নামলাম, আর নেমে এখানেও আসলাম, সঙ্গে সঙ্গে ওরা ঘরে দরজা খুলে টাকা পেমেন্ট করে দিল। 72 টাকা পেয়ে গেলাম। চলো, মজাই মজা। 2 ঘন্টা 13 মিনিট, 228 টাকা দেখাচ্ছে মাত্র 2 ঘন্টাতে। না না, খুলছে না। হ্যাঁ হ্যাঁ, পোর্টার থেকে এসছিলাম। খাবার ছিল না, কি ছিল একটা। ना फोन कर रहा है, कितना बिल पर जा रहा है भैया? बोलेगा तो टाइम तो लगेगा। यही था, बस यही था, दे दिए। ভাই টাইম হচ্ছে 1:34, আর এবার রাগ উঠছে। পোর্টারে সব ছোট ছোট, সব ছোট ছোট, 70, 80, 90, 100 টাকা যাওয়া পাচ্ছিলাম। এইটার দিলাম কত টাকা, 80 টাকা, 80 টাকা মনে হয় ছিল। একটা খাবার দিয়েছিল 4-5 কিলোমিটার, মানে পোর্টার 10 টাকা করে দিচ্ছে, কিন্তু খাবার দিয়েছিল 80 টাকা। সো দিয়ে দিলাম, ভাবলাম বড়ো আসবে। আবার একটা 80 টাকা এসেছিলো, তো ওটা নিইনি, মিস করে দিয়েছি ইচ্ছা করে, স্কিপ মেরে দিয়েছি। তো স্কিপ মারার পর যেমন হয়, পোর্টার জানো তো, মিস করার পর একটা ওয়ার্নিং টাইপে দিয়ে দেয় যে তুমি এই টাইমে মিস করেছো। তো আমি অফলাইন হয়ে গেছিলাম, যে ধরো ছোটো ছোটো করবো না, বাড়ি চলে যাই, 1:30 বাজে অলরেডি। তো ভুল করে কী করেছি, অফলাইন করতে ভুলে গেছি, ব্যাস গল্প। আবার একটা এসছে, এবারে 54 টাকা এসছে। এবারে ওইটা স্কিপ করিনি, কারণ ওইটা স্কিপ করলে আবার কালকের মতো হয়ে যেত, এক ঘন্টার পুরো ডিলে করে দিত। আর এরকম করতে করতে অ্যাকাউন্ট আবার ব্যানও করে দিতে পারে। পোর্টটা শুনেছি খুব, মানে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এত ছোটো ছোটো দিলে ভালো লাগে বলো, দিচ্ছে ভালো ভালো জায়গা, ওখান থেকে আবার পেয়েও যাচ্ছে। কিন্তু কি এগুলো 70, 80, 90 টাইম লাগছে না? একটা উবের রাইড করলে, একটা বাইক ট্যাক্সি করলে টাইম লাগে না তোমার একদম রাস্তায় দাঁড়িয়ে থাকবে, রাস্তা থেকেই নেব। আর এখানে দেখো বারবার ধরে যাচ্ছি, আবার একটা অ্যাপার্টমেন্ট থেকে পিক আপ করা আছে, অ্যাপার্টমেন্টে পিক আপ করবো, আর আবার অ্যাপার্টমেন্টে গিয়ে দিয়ে আসবো। এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে। এত কম টাকা দিলে হয়, একটা বড়ো না দিলে টাকা, মানে টাইমটা হয়ে যাচ্ছে। 100, মানে পার ঘন্টায় 100 টাকা করে হচ্ছে, যত ঘন্টা চালাচ্ছে তত ঘন্টায় 100 টাকা করে মোটামুটি যা হিসাব করলাম আমি। কিলোমিটারের টাকাও উঠে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তা নেই, 10 টাকা করে আরামসে উঠে যাচ্ছে, মানে পিক আপ ড্রপ সব মিলিয়ে। এটা তো আর 2.8 কিলোমিটারে পিক আপ রয়েছে, এটাও মনে হয় দিয়ে দেবে 10 টাকা করে। কিন্তু মানে ভাল লাগছে না বারবার ধরে একই কাজ করে, যেটাতে 1000 টাকাটা, যেটা 1000 টাকা ইনকাম হয়ে যাবে, যেটা সেখানে এখানে 10 বার 100 টাকা করে দেবে। তার থেকে ভালো 300-400 টাকা করে দুটো নেবো, হয়ে যাবে। বড় এদিক কোনো যাওয়া আসে না, কিন্তু এরকম করলে পোর্টার আর করে যাবে না, বিরক্তিকর।
তো ছোটো ছোটো পার্সেল এমনি বিরক্তি লাগে আমার পার্সেল করতে, যার জন্য ফুড ডেলিভারি করি না। ওই লোকের বাড়ি ঘন্টা বাজাও, ডাকো, আবার ডেলিভারি করো রে, থাকবে কি থাকবে না, ভুলভাল অ্যাড্রেস দিচ্ছে। দেখা যাক কী করা যায়, এরপরে বাড়ি চলে যাবো ভাবছি। 1:45 পিক আপ করবো আর 2-2:30টার মধ্যে দিয়ে দেখি বাড়ি চলে যাবো। এটা হয়তো 1-1.5 কিলোমিটার হবে। কৃতিকা 3B অনলাইন পেড করা আছে 66 টাকা। কৃতিকা দেন পার্সেল था ये वाला। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, পার্সেল হচ্ছে এটা, হাউস অফ ড্রিমস। ওকে।